রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আছেন এবং কেউ কেউ তাদের গন্তব্যে যাচ্ছেন, কিন্তু সেই নয়াপল্টনকে ঘিরে সমাবেশ শেষে এখনও নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং নেতাকর্মীরা জানাচ্ছেন যে শ্রমিক দিবসে যে প্রত্যেক যেই বিভিন্ন দাবি উত্থাপন করেছেন তারা, সেই দাবিগুলো তারা যেন সরকার মেনে নেয় এবং সেই দাবিগুলো যেন পূরণ হয় সেই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করছেন। এবং এই দাবিতে তাদের ছিল যে প্রত্যেক শ্রমিককে মিনিমাম 25,000 টাকা করে বেতন ধার্য করার যে বিষয় সহ নানা বিষয় তারা তুলে ধরেন। এবং এই সমাবেশে নেতাকর্মী, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এবং মূল বিএনপি সহ সবাই এই শ্রমিক সমাবেশে যোগ দেন। এবং তাদের কথা হচ্ছে যে শ্রমিকদেরকে যদি শ্রমিকদের ভাগ্য উন্নয়ন করা না সম্ভব হয় তাহলে আসলে দেশের তেমন পক্ষে কোনো উন্নয়ন সম্ভব হবে না। তাই শ্রমিকদেরকে শ্রমিকের দিন মজুর, শ্রমিকের বেতন ভাতা এবং তাদের মৌলিক চাহিদাগুলো যেন সঠিকভাবে তারা পেতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করতে হবে। এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রের জনগণের যে যারা দিন মজুর তাদের ভাগ্যের উন্নতি করতে পারলে একটি দেশের উন্নয়ন সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ শেষে